বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওহিজিস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি চলে এসেছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। ডিম দিয়ে যে এত মজার একটি রেসিপি হয়, ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। ক্রিসপি এগ ফ্রাই। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এজন্য এখানে আমি একটা বোলে নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ডিম দিয়ে কিন্তু করতে পারবেন, আর অবশ্যই ডিমটা নর্মাল টেম্পারেচারে হতে হবে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আপনার চাইলে কাঁচামরিচও দিতে পারেন। এবার একটা নুডলসের মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো নুডলসের প্যাকেট মশলা দিয়ে দিতে পারেন। এটা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। তবে আপনার চাইলে সামান্য একটু গরম মশলার গুঁড়ো অথবা চাট মশলাও দিতে পারেন। এবার ডিমটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুব ভালোভাবে কিন্তু ডিমটা মিশিয়ে নিতে হবে। এবার আমি ডিমটা ভেজে নেব। এজন্য চুলায় আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা একটু আমি ভেজে নেব, এজন্য ঢাকা দিয়ে দিলাম। এক সাইড একটু ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা উল্টে দিব। ডিমটা কিন্তু একটু শক্ত করেই ভাজতে হবে, মানে দুপাশে একটু কালার করে ভাজতে হবে, একটু কড়া করে, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এভাবে দুপাশে উল্টে আমি ডিমটা একটু শক্ত করে ভেজে নেব। ডিমটা আমার এখন ভাজা হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে দিয়ে আমি ডিমটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আমি ময়দার প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা আটা দিয়েও করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি 3 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দার একটা গোলা রেডি করে নেব। গোলাটা কিন্তু একদম পাতলা হবে না, অল্প অল্প করে পানি দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। একটু ঘন করে গোলাটা রেডি করে নিতে হবে। ব্যাস, আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিমটা একটু ঠান্ডা হয়ে এসেছে। ডিমটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ করে কেটে নিতে পারেন, স্কোয়ার করে কেটে নিতে পারেন বা লম্বাটে করেও কেটে নিতে পারেন। আমি কোনাকুনি করে কেটে নিচ্ছি। আমি পুরো 10টা পিস করে নিয়েছি। এবার 1 পিস করে ডিম নিয়ে আমি ময়দার গোলাতে দিয়ে দিলাম। দুই পাশে ভালো করে একটু ডুবিয়ে নিতে হবে, দুপাশে যাতে ময়দাটা একটু ভালোভাবে লেগে যায়। এবার চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এবার শুকনো ময়দাতে দিয়ে দিলাম। এরপর শুকনো ময়দাতে ডিমের পিসটা একটু ভালোভাবে কোট করে নিতে হবে। হাত দিয়ে আমি একটু উল্টে পাল্টে কোট করে নিচ্ছি। এবার এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেব। এবার আবারও আমি ময়দার গোলার মধ্যে দিয়ে দিব। দুই পাশে একটু ভালো করে ময়দার গোলাটা লাগিয়ে নিচ্ছি। এরপর আবারও আমি শুকনো ময়দার মধ্যে দিয়ে দিব। আবারও শুকনো ময়দার মধ্যে ডিমের পিসটা একটু ভালোভাবে কোট করে নিতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে হাত দিয়ে আলতো হাতে কাজটা করতে হবে। একটু চেপে চেপে করতে গেলে কিন্তু লেয়ারগুলো ভালো হবে না। আলতো হাতে একটু ঘুরিয়ে ফিরিয়ে শুকনো ময়দাগুলো লাগিয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি ডিমের পিসটা কোট করে নিয়েছি। এবার এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দেব। আপনারা চাইলে আরও একটি লেয়ার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেমভাবে আবার করতে হবে। আমি আর লেয়ার করব না, ডাবল লেয়ার করে নিয়েছি। এরপর এগুলো তেলে ভেজে নিতে হবে, সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে। এই জন্য আমি আগে থেকেই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার একটা করে ডিমের পিস আমি ময়দাতে এভাবে কোট করে তেলে দিয়ে দিচ্ছি। এভাবে কোট করে রেখে দিলে কিন্তু ময়দাটা ভিজে লেয়ারগুলো নষ্ট হয়ে যায়। তাই আপনারাও চেষ্টা করবেন সাথে সাথেই ফ্রাই করে নিতে, এতে করে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর থাকবে, ক্রিস্পিও হবে। এবার এক সাইডে একটু হালকা কালার চলে এসেছে, আমি এবার একটু উল্টিয়ে দিচ্ছি। চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, হাইটে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে ক্রিস্পি হবে না। মিডিয়াম টু লো হিটে 6 থেকে 7 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু আমার এগ ফ্রাইগুলো রেডি হয়ে যাবে। এবার আমি আবার একটু উল্টিয়ে দিচ্ছি।
আপনারা একবার ডিম দিয়ে এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি সবাই খুব পছন্দ করবে। দারুণ লাগে খেতে। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে। তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো এগ ফ্রাই ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। বাসায় থাকা খুব অল্প উপকরণে কিন্তু আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটি। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।